ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভিটি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে অ্যাডোবি স্টোরের মাধ্যমে একটি ফ্ল্যাট আইকন তৈরি করা। ফ্ল্যাট আইকনটি অতটা আকর্ষণীয় নয়, তবুও আমি সাধারণত বেসিক্যালি খুব সিম্পলি এবং অতি তাড়াতাড়ি করা যায় এরকম কিছু আইকন তৈরি করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন করে নিচ্ছি। এরপর এখান থেকে নিউ পেজ, এখান থেকে আমরা ইউনিটে পিক্সেল সিলেক্ট করে দেব এবং এটিকে 400 আর এটাকে 450। আর এখান থেকে আমরা অরিয়েন্টেশন ক্লিক, এখান থেকে ল্যান্ডস্কেপ মোড সিলেক্ট করে দেব। এগুলো কালার মোড সিএম কোয়াই, রাস্টার ইফেক্ট হাই, 300 ppi, প্রিভিউ মোড ডিফল্ট অ্যান্ড ওকে। এরকম একটি পেজ আসলে এখান থেকে আমরা প্রথমে এটিকে রেক্টেঙ্গল পুরোটা ফিল আপ করে নেব পেজটিকে। এরপর একটি কালার দেব, আমরা এই কালারটি ব্যবহার করব। এরপর সিলেকশন টুল ব্যবহার করে এই অপশনটিতে ক্লিক করব। লেয়ার থেকে যদি এটি আপনাদের না আসে তাহলে আপনারা এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করে নেবেন, তাহলে এটি আপনারা দেখতে পাবেন। এরপর এই চোখ চিহ্নিত অংশের পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করুন, তাহলে এটি লক হয়ে যাবে, অতএব এটি আমরা মুভ করতে পারবো না। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে এখানে একটি রেক্টেঙ্গুলার তৈরি করব। এটির কালার আমরা ডিফল্ট এখানে ক্লিক করে সাদা করে দিচ্ছি। এরপর একটি ইক্লিপস টুল নিয়ে সিলেক্ট করে একটি বৃত্ত তৈরি করুন। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে এটি একটি সুষম বৃত্ত। এরপর মাউস পয়েন্টারটি ছেড়ে দিয়ে অল্টার এবং শিফট কিটি ছেড়ে দেন। এরপর এটিকে আবার অল্টার এবং শিফট কি চেপে একটু রিসাইজ করুন এবং এটিকে সিলেকশন টুলের মাধ্যমে এইখানে নিয়ে আসুন এবং অল্টার প্রেস করে এই সার্কেলটিকে অর্থাৎ ইক্লিপসটিকে ডুপ্লিকেট করুন। এখন আমরা পুনরায় ইক্লিপস টুলটি সিলেক্ট করব এবং একটি বড় বৃত্ত তৈরি করব। এটি অনেকটা সুষম বৃত্ত হবে। বৃত্তটি এমনভাবে তৈরি করব যেন এই চতুর্ভুজের সাথে এই বৃত্তর অংশটুকু কিছুটা মানে ঢেকে যায়। এরপর এটিকে মুভ করবেন অনেকটা এইভাবে। আবার এই বৃত্তটিকে সিলেক্ট করে অল্টার কি প্রেস করে এটিকে ডুপ্লিকেট করে এই পাশে রেখে দিন। এটিকে যথাসম্ভব নিচে অনেকটা এই আকৃতি দেওয়ার চেষ্টা করুন। অনেকটা এই রকম আনার চেষ্টা করুন। এরপর শিফট কি চেপে সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় শিফট কি চেপে এটাকে সিলেক্ট করুন। এরপর এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে আপনারা এই বৃত্তের উপরে একটা ক্লিক করুন। এই বৃত্তের উপরে একটি ক্লিক করুন, এই অংশে একটু ক্লিক করুন, এই অংশে একটু ক্লিক করুন। এরপর পুনরায় সিলেকশন টুল অথবা ভি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করুন এবং বৃত্তটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করুন। দেখুন এটি চলে গেছে। এইভাবে এটিকে সিলেক্ট করুন এবং ডিলিট বাটন প্রেস করুন, এটিও চলে যাবে। এবার এটি তাহলে দেখতে পাচ্ছেন আমরা অনেকটা একটি গাড়ির শেপ পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে পাথ ডিরেক্ট সিলেকশন টুল অথবা কিবোর্ড থেকে প্রেস করব। এরপর এই অংশে একটা ক্লিক করব। প্রত্যেকটি কর্নারে অবশ্যই এটি সিলেক্টেড অবস্থা থাকবে না, যখন এরকম অবস্থা তখন এটি সিলেক্ট করুন এবং এই গোল বৃত্তটিকে একটু টানুন এবং এরকম করে দিন। এরপর নিচ
থেকে আবার এটিকে একটু স্লাইডলি টানুন এবং এরকম করে দিন। এরপর এখানে একটু ক্লিক করুন এবং এরকম করে দিন। এরপর আমরা পর্যায়ক্রমে এগুলো কোণগুলোকে একটু সরু করার চেষ্টা করব। সরু না, অবশ্য একটু ভোঁতা করে দেওয়ার চেষ্টা করব, যাতে কোণগুলো বোঝা না যায়। তাহলে এরকম হবে। এখন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটি নিয়ে এই বরাবর একটা মিরর তৈরি করার চেষ্টা করবো, অনেকটা এরকম। এরপর সিলেকশন টুল ব্যবহার করে কিবোর্ড থেকে অল্টার নিয়ে একটি ডুপ্লিকেট তৈরি করব, আর এটিকে একটু কমিয়ে এই মাঝ বরাবর নিয়ে আসবো। এবার সিলেকশন টুলটি নিয়ে এখান থেকে এই শিফট কি চেপে ধরে এটাকে ক্লিক করে এই অ্যাঙ্গেল করে দেব, এবং এটাকে আমরা শিফট কি চেপে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এটিকে এরকম অ্যাঙ্গেল করে দেব। তাহলে এরকম একটি শেপ পাওয়া যাবে। এরপর এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গল ক্লিক করব এবং এইভাবে নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা একটু নিচ থেকে একটি অ্যাঙ্গেল তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল। এবার আমরা এই টায়ারগুলোকে একটু ছোট করার চেষ্টা করব, বেশি একটা ছোট নয়, অনেকটা এরকম। এটিকে আমরা ডিলিট করেছি। এটি সমমাপি নেওয়ার জন্য আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। এটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। এবার এটাকে শিফট চেপে সিলেক্ট করুন। দুটোই সিলেক্ট হয়ে গেলে উইন্ডো মেনু থেকে অ্যালাইন অপশনে ক্লিক করুন। এবার আপনারা এই অপশনটি খুঁজে পাবেন, এটিতে ক্লিক করুন, তাহলে দুটি সেম লাইনে চলে আসবে একটু। এবার সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই সার্কেলগুলোকে এবং এই বডিটি সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। এরপর এখানে একটি ক্লিক করব এবং এই পাশে একটি ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে ভি প্রেস করে অথবা সিলেকশন টুলটি নিয়ে আমরা এই অংশগুলোকে ডিলিট করে দেব। এরকম শেপটি পেয়ে গেলে এবার পাথ সিলেকশন টুলটি ব্যবহার করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এবং এটিকে একটু সরু করে দেব, এবং এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব, এটাকে একটু সরু করে দেব। তাহলে আমরা অনেকটা এরকম শেপ পেয়ে যাব। আর এই অ্যাঙ্কার পয়েন্টে একটু ক্লিক করে এটাকে সরু করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এরকম। এবার আবার সিলেকশন টুলটি নিয়ে এই টায়ারটির উপর অল্টার কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল এফ প্রেস করুন এবং এটাকে শিফট এবং অল্টার কি একই সাথে চেপে এটাকে একটু ছোট করে আনার চেষ্টা করুন। তাহলে এরকম আসলো। ঠিক একই রকমভাবে কন্ট্রোল সি এবং একই সাথে এফ প্রেস করুন এবং এখান থেকে অল্টার এবং শিফট কি চেপে এটাকে একটু ছোট করার চেষ্টা করুন। অনেকটা এরকম হয়ে গেল। তো এখন আমরা এরকম একটি শেপ পেয়ে গেলাম। এরপর পিছনে একটি রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করুন এরকম। এরপর সিলেকশন টুল নিন এবং এই বডিটি সিলেক্ট করুন এবং পুনরায় বডি এই রেক্ট্যাঙ্গুলার এবং বডিটি শিফট চেপে সিলেক্ট করুন এবং এখান থেকে শেপ বিল্ডারে ক্লিক করুন। এবার এই অংশে ক্লিক করুন। এবার আবার সিলেকশন টুল নিয়ে এটাকে একটু ডিলিট করে দিন। তাহলে এরকম পেয়ে গেলেন। দেখতে পাচ্ছেন অনেকটা গাড়ির আকৃতি চলে এসছে। এবার আমাদের এটার বলা, এবার পাথ সিলেকশন টুল নিন এবং সাইডে এই অ্যাঙ্কার পয়েন্টগুলোতে ক্লিক করে এগুলোকে একটু বোতা করে দেওয়ার চেষ্টা করুন। এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে একটু বোতা, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে একটু, এবং এখানে একটু ক্লিক করে এরকম শেপ হয়ে গেলে আবার আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নেব এবং এটিকে
যথাসম্ভব সরু এবং লম্বাটে করার চেষ্টা করব। এরপর অল্টার কি প্রেস করে এবং মাউস থেকে রোলারটি ঘুরে এটিকে জুম ইন করব, অথবা আপনারা চাইলে জেড প্রেস করে এটিকে জুম ইন করে নিতে পারেন মাউসটিকে ড্রাগ এবং ড্রপ করে। তো এই অবস্থায় এসে গেলে এখন পাস সিলেকশন টুল ব্যবহার করে এটিকে এভাবে টেনে ধরুন। অনেকটা এরকম শেপ আসলে এখান থেকে এটিকে যথাসম্ভব ছোট করে নিন। এবার এটিকে জুম আউট করুন এবং এটিকে এই অংশে বসিয়ে দিন এবং এটাকে অল্টার কি প্রেস করে ডুপ্লিকেট তৈরি করে এইখানে আরেকটি বসিয়ে দিন। এই দুটোকে শিফট চেপে সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে অ্যালাইন যেহেতু আমাদের ক্লিক করা আছে তার মানে উইন্ডো আমাদের এখানে পেয়ে গেছি। এটিকে আমরা এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে শিফট চেপে দুটি সিলেক্ট করার পর অ্যালাইন অপশনে ক্লিক করবেন, তাহলে এটি একই তলে চলে আসবে। এরকম কি শেপ পেয়ে গেলে এখন আমাদের কালার করার পালা। তো আমরা একে একে সবগুলো কালার করব। আমরা বডিটিকে হলুদ কালার, আপনারা আপনাদের ইচ্ছা মতন কালার দেওয়ার চেষ্টা করবেন। আমি এখান থেকে কালার করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। এখান থেকে এটিকে কমলা কালারটি যেহেতু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, তো আমি এটিকে হালকা কমলা, না তা হচ্ছে না, তো আমি এটাকে এই কালার করেছি, এটিকে সিলভার রাখতে হচ্ছে, এই কালার নিয়ে আসলাম এবং এটিকে আমরা কমলা করেছি। আমরা গাড়ির বডিটি কালার লাল করে দেব, লাল, এরকম লাল হয়ে আসলো। এটাকে আমরা মিরর উইন্ডোকে এবং কালার দিয়ে দিলাম। এটা অনেকটা এটার সাথে ম্যাচ করে আছে, তো এটাকে আমরা ডিপ করে দিতে পারি। এবার আমরা সম্পূর্ণ গাড়িটি সিলেক্ট করব এবং এখান থেকে স্ট্রোক অপশনটি নিয়ে সেটিকে ব্লক করে দেব, তাহলে আমরা এরকম একটি শেপ পেয়ে যাব। এবার সম্পূর্ণ অংশটিকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপে ক্লিক করুন, তাহলে আপনারা এটিকে একই সাথে সরাতে পারবেন। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পারেন, আমাদের এখানে গাড়ির শেপটা একটু চেঞ্জ হয়ে আসছে, তো আমরা এটিকে আবার আনগ্রুপ করে নিচ্ছি। এটিকে আমরা একটু লম্বাটে করার চেষ্টা করছি। তো এখান থেকে আপনারা এই সম্পূর্ণ অংশটিকে সিলেক্ট করুন এবং এটিকে একটু লম্বাটে করার চেষ্টা করুন। আর এখান থেকে পাথ সিলেকশন টুলটি সিলেক্ট করুন এবং এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে হ্যান্ডেল টুলটি টেনে এনে এই অ্যাঙ্গেলে করার চেষ্টা করুন। এটিকে টেনে এরকম করুন, কিবোর্ড থেকে ভি প্রেস করুন অথবা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে একটু দেখুন শেপটা এরকম আসলো। যদি কাঙ্ক্ষিত আকারে যদি কাঙ্ক্ষিত আকার না আসে তবে আবার একটু ট্রাই করুন, এটিকে একটু কমিয়ে দিন। তো আমরা এরকম একটি শেপ পেয়ে গেলাম। আপনারা একটু চেষ্টা করুন, তাহলে অবশ্যই পারবেন। এবার সিলেকশন টুল অথবা ভি প্রেস করে কিবোর্ড থেকে নিয়ে এই পুরোটুকু সিলেক্ট করুন এবং গ্রুপ করে দিন। এটাকে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করুন এবং কন্ট্রোল 0 প্রেস করুন, তাহলে এটি মাঝখানে চলবে। এবার এটিকে মাউস বরাবর নিয়ে আসুন। আমি এটিকে মাউস বরাবর আনার চেষ্টা করছি, মাউস বরাবর চলে আসছে। এবার শিফট চেপে সম্পূর্ণ গাড়িটিকে সিলেক্ট করুন এবং এখান থেকে সিলেক্ট করুন এবং
সেন্টারে নিয়ে আসো। এবার এগুলোকে আমরা ভিতরে প্রবেশ করে দিচ্ছি। এবার আমাদের আরেকটি কাজ করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গুলারটি নিয়ে এই গাড়ির অ্যাঙ্গেল শুরু স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্টটি নিয়ে এই শেপ পর্যন্ত নিয়ে আসবেন। এরপর এটাকে আমরা ডিফল্ট কালার করে দিচ্ছি। এখান থেকে প্রেস করে এটিকে আমরা এখন একটু ব্ল্যাক কালার দিয়ে দেব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক চলে আসলো। এরপর পাথ ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এখান থেকে অ্যাঙ্গেল পয়েন্টটি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এই বিন্দুতে এনে ছেড়ে দিন, অথবা এদিকে একটু অ্যাঙ্গেল করে দিন এবং থেকে একটু সরিয়ে এনে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এটাকে একটু টেনে এই অ্যাঙ্গেল আনার চেষ্টা করুন। একটু মুভমেন্ট রাখবেন যেন এরকম ফাঁকা অংশ না থাকে। তো এটাকে যদি আমরা একটু নিচে নামিয়ে দিই তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এখন এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করুন এবং এই অপশনটি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন একটি গ্রিন বক্স এসে পড়ছে, এটিকে টেনে, যেহেতু আমরা এই গাড়িটিকে গ্রুপ করেছিলাম তো আমরা এটির নিচে এনে ছেড়ে দেব, তাহলে গাড়ির নিচে এই কালো অংশটুকু চলে যাবে। এবার সিলেকশন টুল দিয়ে এটিকে সিলেক্ট করুন এবং উইন্ডো মেনু থেকে ট্রান্সফরমেশন অপশনটি খুঁজে বের করুন। ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করুন। ট্রান্সপারেন্সি ক্লিক করলে আপনাদের এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনারা 30 সিলেক্ট করে দিন, 30 কিবোর্ড থেকে টাইপ করে দিন, এরপর এন্টার প্রেস করুন, তাহলে এরকম একটি শেপ পেয়ে যাবেন। এবার এটাকে সিলেক্ট করুন এবং স্টক পয়েন্টে ব্লক করে দিন। এবার জুম আউট করুন এবং সম্পূর্ণ অংশটিকে এবার আমাদের এখান থেকে উইন্ডো মেনু থেকে লেয়ার অপশনটি সিলেক্ট করতে হবে। যেহেতু এটা আমরা পূর্বে লক করেছিলাম, এটিকে আমরা আনলক করে দিচ্ছি। এবার এই অংশটুকু এবং এই ব্ল্যাক অংশটুকু সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটি অথবা শিফট এম কিবোর্ড থেকে প্রেস করে সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করব বা একটি ক্লিক করব, এরপর সিলেকশন টুল নিয়ে এই অংশটুকু সিলেক্ট করে দেব। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন আমাদের এই অংশটুকু একটু বাঁকে চলে আসছে। যদি আমি জুম টুল কন্ট্রোল জে প্রেস করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন একটু বেরিয়ে আসছে। তো এটিকে আমি ঠিক করার জন্য পাঁচ সিলেকশন টুল নিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টে ধরে এনে এটার সাথে লাগিয়ে দিলাম। এবার যদি আমি এটাকে জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি শেপ এসে উঠছে। এখন আপনারা একটি সার্কেল নিন, ইক্লিপস, এবার এর কেন্দ্রবিন্দুতে ইনসার্ট, যতটা সম্ভব কেন্দ্র থেকে শিফট এবং অল্টার কি চেপে একটি বৃত্ত তৈরি করুন এবং সিলেকশন টুল নিয়ে এই বৃত্তটিকে সবার নিচে পাঠিয়ে দিন এবং এই বৃত্তটিকে একটু মুভমেন্ট করে এই সার্কেলের ভিতরে আনুন। এইবার এই অংশটুকু, এবার এই বৃত্তটুকু এবং এই সার্কেলটুকু শিফট প্রেস করে একই সাথে সিলেক্ট করুন এবং এই ব্লক বা ব্ল্যাক কালারের যে আমরা ট্রান্সপারেন্সিতে কমিয়ে দিয়েছিলাম সেই অংশটুকু সিলেক্ট করুন এবং এখান থেকে আপনারা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এর চতুর অংশে যে সার্কেলটা এরকম দেখাচ্ছে এই অংশে ক্লিক করুন এবং অতিরিক্ত এই অংশে ক্লিক করুন। এবার সিলেকশন টুলটি নিয়ে এই অংশগুলো ডিলিট করে দিন
এবার আমরা এর ট্রান্সপারেন্সি আরেকটু কমিয়ে দেব। এখান থেকে আপনারা ট্রান্সপারেন্সি ক্লিক করুন এবং এটিকে আপনারা 25 করে দিন। তাহলে 20 চেক করে 20 বা আমাদের আইকনটি তৈরি হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাট আইকন। তো এর বাইরে একটি স্ট্রোক আছে, আমরা এই সম্পূর্ণটুকু সিলেক্ট করব এবং যত স্ট্রোক আছে সব একবারে রিমুভ করতে পারি, যদিও আমরা একটি একটি করে রিমুভ করেছি। তো এবার আমরা সবগুলোকে রিমুভ করে দেবো। এই আমরা ব্যাকগ্রাউন্ড থেকে স্ট্রোক সিলেক্ট করলাম এবং এখান থেকে এটিকে ব্লক করে দিচ্ছি। তো আমরা এরকম শেপ পেয়ে গেলাম। এবার আমরা একে একে এটিকে গ্রুপ করে নিচ্ছি যাতে আমাদের মুভমেন্টে কোনো রকম আইকনের সমস্যা না হয়। তো এই হয়ে গেল আমাদের ফ্ল্যাট আইকন, একটি কারের আইকন আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এটিকে আরো সুন্দর করতে পারেন, আমি আপাতত আপনাদের দেখানোর জন্যই আর কি এটি তৈরি করেছি। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত ভালোই থাকবেন।